আয়াত ১৪ ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। অনুবাদ: সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বিক্ষিপ্ত বহমান বালুকারাশিতে পরিণত হবে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সেই সময়ে অতি শক্ত মজবুত পাহাড়সমূহ দুর্বল হয়ে পড়বে, তাই প্রথমে তা মিহি বিক্ষিপ্ত বালুর স্তূপে পরিণত হবে। অতপর বালুর এই স্তূপ বিক্ষিপ্ত হয়ে উড়ে যাবে। এরপর গোটা ভূপৃষ্ঠ একটা বিশাল প্রান্তরে রূপান্তরিত হবে। এ অবস্থার একটি চিত্র অন্যত্র এভাবে তুলে ধরা হয়েছে যে, লোকেরা আপনাকে এসব পাহাড়ের অবস্থা কি হবে সে সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, আমার রব পাহাড়সমূহকে ধুলির মতো করে উড়াবেন এবং ভূপৃষ্ঠকে এমন সমতল বিশাল প্রান্তরে রূপান্তরিত করবেন যেখানে তুমি উঁচু নিচু বা ভাঁজ দেখতে পাবে না। সূরা তহার ১০৫-১০৭ নম্বর আয়াত। আয়াত ১৫ ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। অনুবাদ: নিশ্চয় আমরা তোমাদের কাছে পাঠিয়েছি এক রসূল, তোমাদের জন্য সাক্ষীস্বরূপ, যেমন রসূল পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে। আয়াত ১৬ فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا। অনুবাদ: কিন্তু ফিরাউন সে রসুলকে অমান্য করেছিল, ফলে আমরা তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করেছিলাম। আয়াত ১৭ فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। অনুবাদ: অতএব যদি তোমরা কুফরি করো তবে কি করে আত্মরক্ষা করবে সেদিন, যেদিনটি কিশোরদেরকে পরিণত করবে বৃদ্ধে। আয়াত ১৮ আস-সামাউ মুনফাতিরুন বিহি কানা ওয়া'দুহু মাফউলা। অনুবাদ: সেদিন আসমান হবে বিদীর্ণ, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে বিহি শব্দের অর্থ করা হয়েছে ফিহি বা সেদিন। তাছাড়া এর আরেকটি অর্থ হচ্ছে বিসাবে বিহি বা এর কারণে বা লাহু বা যে জন্য। প্রতিটি অর্থই উদ্দেশ্য হতে পারে, তবে প্রথমটিই বিশুদ্ধ। অর্থাৎ সেদিনের ভয়াবহতা এমন যে তাতে আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আয়াত ১৯ ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। অনুবাদ: নিশ্চয়ই এটা এক উপদেশ, অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক।